মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না, আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না, আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন, শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়, কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন, হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাপ এবং পুণ্য, এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা হয় পুণ্য না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির ওপর।
ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পুণ্যসম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছেন, তার কাছে কিন্তু এটা পাপ। এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের। তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন, তাদের মুখে হাসি ফুটে ওঠে, যদি তারা প্রেরিত হন, জীবনে সামনে এগোতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পুণ্য। তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের, আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই? রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই, তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অগ্নি চতুর্থ তত্ত্ব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ। কখনো অগ্নিকে নিয়ন্ত্রিত রূপে উনুনে জ্বলতে দেখেছেন? এই অগ্নি আমাদের খাবার বানাতে সাহায্য করে, যা আমাদের শক্তি প্রদান করে। কিন্তু এই অগ্নি যখন বিচলিত হয়ে, অনিয়ন্ত্রিত হয়ে কোনো বনের আগুন হয়ে ওঠে, তখন মহা বিনাশ ঘটে যায়। আপনারই অন্তরের ঊর্জা হলো এই অগ্নি। এটা আপনার শক্তিও, আপনার ক্রোধ। একে ব্যবহার কিভাবে করবেন তা আপনারই হাতে। যদি কোনো ব্যক্তি নিজের অন্তরের এই ঊর্জাকে ব্যবহার করেন শক্তির রূপে, তাহলে সে বিকাশ ঘটাতে পারে, নির্মাণ ঘটাতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার অন্তরের ঊর্জাকে বিধ্বংসী অস্ত্র বানিয়ে ফেলেন, তাহলে নিশ্চিত রূপে মহা বিনাশ ঘটতে পারে, যাতে বিনাশ তারও অবশ্যই হবে। অনেক বছর পূর্বে এমনই এক আগুনের দ্বারা এই সুন্দর পৃথিবীর নির্মাণ হয়েছিল। আর অনেক বছর পূর্বে এমন এক আগুনেই সমস্ত জীব এবং সংসার বিলুপ্ত হয়ে গেছিল। এবার আপনি আপনার অন্তরের ঊর্জা দ্বারা বিনাশ ঘটাতে চান নাকি নির্মাণ ঘটাতে চান, সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি, আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে। তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছয়। ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে। আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা। এই কেমন কথা হলো? আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু, সাংসারিক বস্তু।
কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বপন করে দেখুন। তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে, ফলের বর্ষণ সেখানেও হবে, কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না। সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে। তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন। এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। অ দিয়ে অন্ত, আ দিয়ে আরম্ভ, এই দুইয়েরই রাশি সমান। যদি আপনি মন দিয়ে দেখেন তবে দেখবেন এদের সম্পর্ক খুবই নিবিড়। কিভাবে? যখন কোনো কিছু শুরু হয় এটা নিশ্চিত হয়ে যায় যে তা সমাপ্তও হবে। আরম্ভই যদি না হয় তা সমাপ্তও হবে না। যা আরম্ভ হয়েছে তার সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। এটাই হলো প্রকৃতির নিয়ম, একে এড়ানো যায় না। এবার এই কথা আমরা সকলে জানি। এবার মানুষ কি ভাবে যে সমাপ্তির পরে কি হতে পারে, এর উত্তর তাদের কাছে নেই। তাদের উচিত অন্য কোনো বিষয় ভাবা যা বেশি গুরুত্বপূর্ণ। এবার মানুষ এটা জানে না যে মৃত্যুর পরে কি হতে পারে, কিন্তু এই কথা অবশ্যই জানে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়, যাকে আমরা জীবন বলে থাকি, এই সময় আমরা কর্ম করতে পারি। এই কথা তো আমরা জানি। তাহলে এমন কি কর্ম করা যেতে পারে যা আমাদের সমাপ্তির পরও আমাদের প্রাসঙ্গিক করে রাখতে পারে, এই বিষয়ে ভাবা উচিত। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবেই, এটা সাধারণ বিষয়। কিন্তু ইতিহাস আজও সেই সকল মানুষজনকে স্মরণ করেন যাদের এই সংসার তাদের মৃত্যু নয়, বরং তাদের জীবনকালে যে কর্ম তারা করেছেন তার দ্বারা মনে রাখেন। সেই কর্মের কারণে এই সংসারে তাদের নাম, তাদের কর্ম, তাদের ব্যক্তিত্ব, তাদের কীর্তি অমর হয়ে থাকে এবং থাকবে। আপনার কাছে এতটা সময় নেই যতটা আপনার মনে হচ্ছে আপনার কাছে আছে। সেই জন্য যত শীঘ্র সম্ভব শ্রেষ্ঠ কর্ম করুন, যতটা পারবেন ততটা অধিক সুকর্ম করুন। এই সংসারে নিজেকে অমর করে তুলুন আপনার মৃত্যুর পরেও, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমা, এ কি? আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু সেটা হচ্ছেই না। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, এ কি অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন, সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে, কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, কিন্তু তা হয় না। লক্ষ্য সে যাই হোক না কেন, ধন হোক, প্রেম হোক, কোনো সম্মান হোক বা মোক্ষ হোক, যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার, তা কোনোদিনই হবে না। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন। নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন, অলসতা ত্যাগ করুন, অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন। অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন। মনে রাখবেন, চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে। অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পাখি কখন জন্ম নেয়, কখন উড়তে শেখে, কখন বাসা বানাতে শেখে, কখন নিজের মৃত্যু লাভ করে, এসব আমাদের মধ্যে কেউ জানি না। কিন্তু পাখি একটা কথা খুব ভালো করে জানে, যে এই সংসারেও যা কিছুই করুক না কেন, এই সংসারের ওকে নিয়ে কিচ্ছু যায় আসে না। এবার আমরা কি করি? কোনো কাজ করার আগে আমরা এটা ভাবি যে এই সংসার যদি আমাকে দেখে ফেলে তাহলে কে জানে এই সংসার কি ভাববে, আমার প্রতিচ্ছবি কেমন তৈরি হবে কে জানে, কে জানে কি হবে আদি ইত্যাদি। এই সব ভাবনায় আমরা মগ্ন হয়ে যাই। কিছুটা এমন ভাবে মগ্ন হই যে বর্তমানের কর্মের এই জীবনের যাত্রাপথে সেই সময়ের আনন্দ উপভোগ করতে ভুলে যাই। এবার দেখুন একটা পাখি কি করে, ওর কর্ম হলো গান গেয়ে চলা।
ওই পাখি গেয়ে চলে, কেউ ওর গান শুনুক বা না শুনুক, কেউ আদৌ শুনছে কিনা সেই বিষয়টা নিয়ে সেই পাখির কিছুই যায় আসে না। সেই পাখি নিজের কর্ম করতে থাকে। হয়তো সেই জন্যই আপনি কখনো কোনো পাখিকে কাঁদতে দেখবেন না। এরকমই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই যে কর্ম আমি করতে চলেছি সেটা কি উচিত? যদি আপনার মনে হয় সেটা উচিত, তাহলে সেটা প্রমাণ করুন। এটা ভাববেন না যে এই সংসার কি ভাববে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। আকাঙ্ক্ষা কখন লোভে পরিণত হয়ে যায় তা কেউ বলতে পারে না। এবার তার পরিণাম কি হতে পারে তাও আমরা কেউ জানি না। আজ আমি আপনাকে বলছি, কোনো ব্যক্তি সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন তখনই হয় যখন সে এটা মনে করে যে সে সবথেকে বেশি সুরক্ষিত স্থানে রয়েছে। সে ভাবে যে সে সেখানে সুরক্ষিত রয়েছে। সে তখন অসাবধান হয়ে পড়ে, আর তখনই তাকে জীবনের সবথেকে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। নিঃস্ব হয়ে যাওয়ার পরিস্থিতি কোনো মানুষের জীবনে তখনই আসে যখন তার কাছে প্রচুর সম্পত্তি থাকে এবং সে তার থেকেও অনেক বেশি সম্পত্তি অর্জন করতে চায়। সেই অনেক বেশি সম্পত্তি অর্জন করার চেষ্টায় সে এমন কিছু করে বসে যার ফলে তাকে সমস্ত সম্পত্তি হারাতে হতে পারে। একজন রচনাকার নিজেই নিজের প্রতিভা একদম শেষ করে দিতে পারে যখন সে অনেকগুলো কাজ নিজের কাঁধে নিয়ে নেয়। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় মনে রাখবেন, আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেমনই যে কোনো স্থানেই থাকুন না কেন, এর পেছনে আপনার আকাঙ্ক্ষার একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে শিখতে হবে যে কখন আর কিভাবে নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলিকে লাগাম পরাতে হবে, কারণ এটা অত্যন্ত আবশ্যক। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি, আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের পরিকল্পনা করি, খুব ভালো লাগে। সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয়, স্বপ্ন সেইখানেই ভেঙে যায়, আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি। স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন, কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয়। রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল। কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে, সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা, সেই পথে অগ্রসর হওয়া, বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া, আর তারপর লক্ষ্য লাভ করা, এগুলো কঠিন কাজ। এ হলো অত্যন্ত কঠিন কাজ। যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক, তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য, তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে। তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন
আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়। আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে, তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে তিনটি বিষয় আছে, তিনটি বস্তু আছে, তারা যেন আপনাকে কখনো বশে না করে নিতে পারে। প্রথম হলো ধন। ধন যতক্ষণ আপনি ব্যবহার করতে থাকেন, যতক্ষণ তা আপনার কাজে আসছে, ততক্ষণ ঠিক আছে, এই ধন আপনার কাছে অমৃত। কিন্তু যখন এই ধন আপনাকে ব্যবহার করতে শুরু করে, বুঝে যাবেন যে আপনার পতনের সময় শুরু হয়েছে। দ্বিতীয় বিষয়, ফেলে আসা অতীত। যাই করুন, আপনি অতীত পাল্টাতে পারবেন না, আর এই সত্যিটা আপনিও জানেন। কিন্তু তাও এর বশবর্তী আমরা হয়ে পড়ি। আর যখন তাই হয়, তখন এই সংসারে আমরা যেখানেই যাই না কেন, যত বড়ই সুখ লাভ করি না কেন, সেই সব আমাদের কাছে তিক্ত বলে মনে হয়। তৃতীয় বিষয়, আপনার আশেপাশের মানুষ ভিন্ন ভিন্ন ধরনের মানুষ হয়, যাদের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন প্রকারের। যদি এদের বশবর্তী আপনি হয়ে পড়েন, তাহলে কেউ বলবে এটা করো, এটা ভালো। কেউ বলবে এটা করো না, ওটা করো, ওটা ভালো কাজ। কেউ বলবে এই দুটোই করো না, অন্য কিছু করো। এই কথাগুলিতে আপনি এতটাই জড়িয়ে পড়বেন যে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়বেন। তাই এই তিন বিষয় থেকে সাবধানে থাকবেন। যদি কোনো কিছু বশ করতে হয়, তাহলে আপনাকে বশ করতে হবে আপনার আজকে, নিজের বর্তমানকে। এটা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন যে এই সময়ের সদ্ব্যবহার আমি কিভাবে করব, সময়কে শাসন কিভাবে করব, ওই কর্ম কিভাবে করব যাতে ভবিষ্যতে কখনো আমার আফসোস না হয়, বরং এই সংসার আমাকে নিয়ে গর্ব করবে, সেই কর্ম করুন। আর যখন আপনি এটা শিখে নেবেন, তখন আপনি নিজেই নিজেকে প্রকৃত অর্থে ভাগ্যশালী করে তুলবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা কারোর নীরবতাকে তার দুর্বলতা ভেবে বসি। হতেই পারে সেই ব্যক্তি উত্তর দিতে চাইছেন না, হতে পারে অন্য কোনো কারণ আছে যা আমরা বুঝতেই পারছি না।
সেই জন্য তাকে দুর্বল ভেবে নেওয়া অনুচিত। দেখতে গেলে এই বিশাল সমুদ্র এও কিন্তু নীরব, শান্ত হয়। কিন্তু যখন সে রুদ্র মূর্তি ধারণ করে তখন কি হয়? সমগ্র সংসারকে বিনাশের পথে নিয়ে যায় এই সমুদ্র, প্রলয় সৃষ্টি করে। সেই জন্য কারোর সহ্য শক্তিকে দুর্বলতা বলে মনে করবেন না। কারণ যদি এই নীরবতা নিজেকে ভেঙে বেরিয়ে আসে, তাহলে তা বিনাশের সমস্ত সীমা পার করে যেতে পারে। তাই এই নীরবতাকে সবসময় বুঝুন, সবসময় একে সম্মান করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন? কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে, আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে। আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না। সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে, তীব্র শীতও সহ্য করে, শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে, বৃষ্টি হবে, আর সে তার তৃষ্ণা নিবারণ করবে। এটা আসলে কি? এটা আসলে বিশ্বাস। সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে। যেমন দেখুন, একটা সূর্যমুখী ফুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে, কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন। সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস, যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয় লাভ করেছিলেন। এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা। বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন। এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে। এ হলো আমার বিশ্বাস। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন। যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সবথেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস। নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধন্যাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সবথেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের, যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রীরামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সবথেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সকলে উঁচুতে উঠতে চায়, কেউ নত হতে চায় না। সবাই এটা মনে করে যে নত হওয়ার অর্থ হলো তাদের আত্মসম্মান এবং অহংবোধের বিরুদ্ধাচরণ করা। তাদের মনে হয় যে যদি আমরা নত হই সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং তাদের ব্যক্তিত্বের অপমান হবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার অর্থ কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি নিজের জীবনকেই দেখে নিন। আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে তাকে কিভাবে তোলেন? সেই বস্তুকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। আপনি বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? আপনি নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করতে পারেন, তাই না? ভেবে দেখুন, আপনি একটা পথে হাঁটছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হাঁটছেন কিনা, পায়ের নিচে কাঁটা পড়ে আছে কিনা। কিভাবে দেখবেন?
আপনাকে সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, সেটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে এবং যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছুই লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তা যেন কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন এবং আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয় আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা। এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আরো শ্রেষ্ঠ করে তোলে, আরো উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম।
কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি অনেক সংখ্যক মানুষকে দেখেছি, তাদের কাছে অত্যাধিক জ্ঞান আছে, শিল্প আছে, ধন আছে, কীর্তি আছে, কিন্তু তারা এই সব কিছু নিজেদের কাছেই রাখেন, এই সমাজে বিতরণ করেন না। কারণ হলো ভয়। ওনাদের মনে হয় যে যদি আমি এই সব কিছু সমাজে বিতরণ করি, তাহলে সমাজ আমার শিল্প হোক, ধন হোক, জ্ঞান হোক, কীর্তি হোক, সবকিছু চুরি করে নিয়ে যাবে, আর তার বদলে আমি কিছুই পাবো না। এটা কিন্তু সত্য নয়। সত্য হলো এটাই যে যদি আপনি নিজেকে এই সংসারের প্রতি সমর্পিত করেন, তাহলে এই সংসার আপনার প্রতিও সমর্পিত থাকবে। আপনি শুধু ধন, জ্ঞান, কীর্তি, সম্মান পাবেন তাই নয়, বরং এই সমাজ আপনাকে নিজের চোখে হারাবে, মনের মধ্যে স্থান দেবে। তাই এই ভয় ত্যাগ করে দেখুন কিভাবে এই সমাজ আপনাকে প্রেম সমর্পণ করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়, কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে। আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন, হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না। কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে, পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি। মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে। আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, শূন্যের নিজস্ব মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না। শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায়, কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায়, তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে। আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন, তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই। কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই। যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয়। যদি এই প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না। যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায়। এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে।
তার সম্মান করুন, সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভোজন। এবার ভোজন সংগ্রহ করার জন্য মানুষ কি না করেন, সব সময় চেষ্টা করতে থাকেন। ফসল উৎপাদনের জন্য অনেক পরিশ্রম করতে থাকেন, কিন্তু অনেক সময় অনেক পরিশ্রম করার পরেও ফসল ভালো উৎপাদন হয় না। এর কারণ কি? কারণ হলো এটাই যে আপনি পরিশ্রম হয়তো অনেক করেছেন, কিন্তু আপনার নজর তো সেই বীজের দিকে ছিলই না যা আপনি রোপণ করেছেন। সেই জন্য সব সময় কোনো বীজ রোপণ করার আগে তাকে পরখ করে দেখুন, তা অত্যন্ত আবশ্যক। আর সেইভাবেই যখনই কোনো কর্মের প্রশ্ন আসে, তাহলে সেখানে শুধুমাত্র পরিশ্রম যথেষ্ট নয়, সেই কাজের প্রতি আপনার কর্তব্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটা জানা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম করুন, কিন্তু সেই কর্মের প্রতি আপনার যা উদ্দেশ্য তার মাহাত্ম্য বুঝতে চেষ্টা করুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হলো মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো মৃত্যুর 1 প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন?
সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়। একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো, তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন, আর না এর প্রয়োগ আপনি জানবেন। তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন। পুত্র নয়, পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কিছু শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি কি শিখতে হবে সেই সব শেখানোর জন্য অনেক শিক্ষক রয়েছেন, কিন্তু কি শিখবেন না আর কি করবেন না, এটা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে শিখতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে যদি আপনাকে শিখতে হয় যে আগুনের তাপ কতটা, আপনাকে আগুনের মধ্যে হাত দিতে হবে। না, অন্য কারোর অভিজ্ঞতা দ্বারাও শিখতে পারেন। প্রশ্ন শুধুমাত্র একটাই যে আপনি কি শিখতে চান নাকি চান না। যদি আপনি এটাই ভাবেন যে আমি শুধুই নিজের অভিজ্ঞতা দ্বারাই শিখতে চাই, তাহলে জীবনকাল ছোট মনে হবে, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই নিজের সাথে সাথে বড়দের অভিজ্ঞতা দ্বারাও শেখা শুরু করে দিন। এই সংসারের অভিজ্ঞতা দ্বারা শিখতে শুরু করে দিন। আর এটা নিশ্চিত রূপে শেখা আবশ্যক যে কখন কি করবেন না,
কোথায় থামতে হবে আর কোথায় থামবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে, যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি, আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয়, তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে, তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে, তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান, তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। শিশিরের বিন্দু পাতার ওপর পড়ে আর তার গায়ে লেগে থাকে। পাতা তাকে শুষে নিতে পারে না, আর শেষ পর্যন্ত সে ঝরে পড়ে যায়। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতক। এদের মধ্যে অনেক দূরত্ব থাকে। মেঘ থাকে আকাশে আর চাতক থাকে ধরিত্রীতে। কিন্তু যখন এই মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ে, এই চাতক কিন্তু সেই জলই পান করে, নয়তো সে তৃষ্ণার্ত থেকে যায়। এবার অন্যদিকে দেখলাম শিশির বিন্দু আর পাতার এই সম্পর্ক। এরা খুব কাছাকাছি থাকে, ঘনিষ্ঠও থাকে। অন্যদিকে রয়েছে মেঘ এবং চাতকের সম্পর্ক, যাদের মধ্যে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও তারা খুব ঘনিষ্ঠ, তাই না? এই সারমর্ম খুব সরল। এই নৈকট্য, এই দূরত্ব, তা আপনার সম্পর্কে প্রভাব কিছুতেই ফেলতে পারে না। এই নৈকট্য, এই দূরত্ব, এইসব হলো শুধুমাত্র মনের ব্যাপার। কখনো আপনি অনুভব করেছেন আপনি কারোর থেকে অনেক অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন, তাও সেই ব্যক্তির প্রতি আপনি টান অনুভব করেন। সেখানে আপনি কারোর সাথে প্রত্যেক দিন অতিবাহিত করেন, সমস্ত জীবন অতিবাহিত করেন, সব থেকে বেশি সময় তার সাথে অতিবাহিত করেন, তাও তার প্রতি সেই টান অনুভব করেন না। এই সংকেত হলো মনের দূরত্বের। তাহলে মনের এই দূরত্ব দূর করুন আর আমার সাথে। এই সংসারে সব থেকে বড় ব্যক্তি কে? আপনি বলবেন, এই কেমন ধরনের প্রশ্ন? কিন্তু এটা হলো সব থেকে উচিত প্রশ্ন। কেউ এর উত্তর দেবে যে সেই মহাপ্রতাপী রাজা, তিনি হলেন সব থেকে বড় ব্যক্তি, সেই বড় রাজনীতিবিদ, তিনিই সব থেকে বড় ব্যক্তি। আমি আপনাকে জানাই যে সংসারের সব থেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সাথে দেখা করলে আপনি নিজেকে ছোট মনে করবেন না। কোনো ব্যক্তি যিনি সব থেকে বেশি শক্তিশালী, আপনি যদি তার সামনে যান, তাহলে উনি আপনার অন্তরের শক্তিকে বাইরে বের করে আনবে, আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে প্রেরণা প্রদান করবে। তিনি হলেন বড় ব্যক্তি, তিনি হলেন মহান ব্যক্তি। তিনি নন যিনি নিজের বল এবং ঐশ্বর্য দ্বারা আপনাকে তার সামনে ছোট প্রমাণ করবেন। এবং সেই জন্য মহাদেব আমার আরাধ্য হলেন আমার খুব প্রিয়। কারণ রাজা হোক বা ফকির, কেউ যদি ওনার সামনে যান, তাহলে সে নিজেকে ছোট মনে করেন না। আপনিও যদি জীবনে অনেক বড় হতে চান, তাহলে কাউকে কখনো নিজেকে ছোট মনে করতে দেবেন না। তার অন্তরে বড় হয়ে ওঠার প্রেরণা প্রদান করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি, তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে
এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত, তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান, তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান, তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক মানুষ এটাই চান যে তিনি যেন ধনবান হন, আর্থিক অবস্থা তার ভালো থাকে, ওনার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। কিন্তু সেটা হবে কি করে, সেটাই হলো প্রশ্ন। কেউ বলেন যে যদি পরিশ্রম করো তাহলে ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বিদ্যা লাভ হয় তবেই ধন অর্জন সম্ভব, কেউ বলেন যে যদি বলশালী হও তবেই সম্পন্ন থাকবে। ভালো কথা, যদি তাই হয়ে থাকে, তবে দিনমজুর সারা দিন পরিশ্রম করেন, তিনি কেন ধনী হন না? অনেকজন বিদ্বান মানুষ আছেন এই সংসারে, তারা কেন ধনবান হন না? অনেক সংখ্যক বলশালী ব্যক্তি আছেন, তাদের কাছে ধন নেই কেন? তাদের কেন ধনের অভাব হয়? আবার এমনও কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করেন, তারা দিনমজুর, কিন্তু তারা ধন অর্জন করতে পারেন। কিছু বিদ্বান ব্যক্তি আছেন যাদের কাছে অধিক মাত্রায় ধন রয়েছে। কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন যাদের কাছে আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে,
সেইভাবে আপনিও কখনোই থামবেন না। সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।